Hello everyone, this is me Chandni and welcome back to my another vlog. So আমি হচ্ছে আজকে একটি ব্লগ করব। ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং। অলরেডি থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে কি ব্লগ হতে যাচ্ছে। তো আমি হচ্ছে আজকে একটি মেলায় যাব আর মেলায় যেয়ে অনেক মজা করব, অনেক রাইড উঠবো। তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় যাই, কি খাবার দাবার খাই, মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে, না টেনে ফুল ভিডিওটা দেখো। সত্যি অনেক ইন্টারেস্টিং হবে ব্লগটি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। আর তুমি কোথা থেকে ভিডিও দেখতেছো সেটাও কমেন্ট করে জানিয়ে দাও। তো চলো হচ্ছে এখন আমার ফোনটা তোমাদের দেখাই, আর কে যাবে আমার সাথে সেটাও তোমাদের দেখাই। তো গাইজ, এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের ড্রাফটসে ছিল। সো আমি হচ্ছে ভিডিওটা এডিট করে নিলাম অ্যান্ড আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। তো অলমোস্ট হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি আর অনেক লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তারপরে হচ্ছে এই ঢিলা লোক আর কি যেখানে নিয়ে যে সেখানে হচ্ছে ঢিলামি করে। সো যাই হোক, এই তো বের হয়েছে অনেকক্ষণ পরে। তারপর রাস্তায় চলে গেছি অ্যান্ড এখান থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এখন চলে গেলাম সোজা হচ্ছে মেলায়। অ্যান্ড মেলায় যেয়ে দেখলাম যে অনেক সুন্দর জিনিস বসেছে। কি বলবো, এদিকে হচ্ছে মোহাম্মদপুর এদিকে যারা আর কি থাকে তারাই জানে যে এই মেলাটা কিসের মেলা। অ্যান্ড এই মেলাতে হচ্ছে সব কিছু একদম রিজনেবলে পাওয়া যায়। খুবই ভালো লাগে এই মেলায়। আছে আমি প্রতি শুক্রবারে এটা বসে, অ্যান্ড আমি প্রতি শুক্রবারে এখানে ঘুরতে যাই। তো আমি যতবার যাই ততবার আমার নতুন করে ভালো লাগে। অ্যান্ড এখন হচ্ছে একটা রাইডে উঠবো চিন্তা করতেছিলাম, বাট আমি হচ্ছে ভয়তে মানে রাইডগুলো দেখে আর হচ্ছে উঠতে চাইতেছিলাম না। তো রাইডগুলো জাস্ট আপনারা দেখেনি যে কত উঁচুতে রাইডগুলো। আমি হচ্ছে এই উপরে গেলেই হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাবে, যার কারণে আমি হচ্ছে রাইডে উঠতে চেয়েও উঠলাম না। আমি টিকিট কেটে ফেলছি অলরেডি, তারপর হচ্ছে আমি এই ইসে উঠি নাই রাইডে। তো যাই হোক, আপনারা হচ্ছে কে ভয় পান এরকম আমার মতো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি টিকিট কেটে নিছি তারপরও রাইডে উঠি নাই, চলে আসছি। তো এখন হচ্ছে সে অনেক রাগ হয়ে আছে যে আমি শুধু কেন রাইডে টিকিট নিলাম অ্যান্ড উঠলাম না। তো এখন হচ্ছে একটু নৌকায় ঘুরতে আসছে, যেহেতু হচ্ছে রাইডে উঠতে পারি নাই ভয়তে। সো এই তো চলে আসলাম নৌকার কাছে অ্যান্ড এখান থেকেও টিকিট কেটে নিতে হয় নৌকায় যাওয়ার জন্য, যা কিনা মাত্র 5 টাকা করে। আর নৌকায় উঠতে 5 টাকা, মোট 10 টাকা যায়। তো আমরা এখন নৌকায় উঠে যাবো আর আমি কিছু ভিডিও ক্লিপ এখান থেকে নিয়ে নিয়েছি। তো আমার কিন্তু নৌকায় ঘুরতে অনেক ভালো লাগে অ্যান্ড আপনাদের কার নৌকায় ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে আমি নৌকায় ওঠার জন্য যাইতেছি অ্যান্ড সে আগে চলে গেছে আমাকে রেখে, আর আমি হচ্ছে আস্তে আস্তে যাইতেছি। আমি কিন্তু অনেক ভয় পাই, আমি সাঁতার পারি না, যার কারণে হচ্ছে ভয় পাই। তো এই নদীটা কিন্তু সদরঘাটের সাথে যুক্ত আছে। তো আমরা এখন হচ্ছে সিরিয়াল যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে আর ফার্স্টেই যে নৌকাটা আছে ওইটাতে উঠে যাব। এই তো নৌকায় উঠে গেলাম অ্যান্ড আমি হচ্ছে সিট খুঁজতেছিলাম যে আমার সিটটা কোনটা আসলে। তো আমি ফাইনালি আমাকে হচ্ছে বলা হয়েছে যে ওইখানে গিয়ে বসতেছে, আমি এখানে এসে বসে পড়ছি। অ্যান্ড আমি হচ্ছে আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ হচ্ছে ভিডিও ক্লিপ না নিলে তো ব্লগই হবে না। তো এই তো এখন অলরেডি ছেড়ে দিছে নৌকাটা, নৌকা চালক ছেড়ে দিছে নৌকা, আর নৌকায় করে চলে যাচ্ছে ওই পারে। তো ওই পারে যাওয়ার একটাই কারণ যে ওই পারে নাকি অনেক সুন্দর দৃশ্য আছে, অবশ্যই আপনাদের সাথে এখন শেয়ার করা হবে। তো আমরা হচ্ছে ওই পারে যাওয়ার পরে আমাদের ব্যাড লাক হয়েছে, তার কারণ হচ্ছে আজান পড়ে গেছিল আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে হচ্ছে আর ঘুরতে যাওয়া হয় নাই, এখানেই হচ্ছে সমাপ্ত। আবার ওই পারে যাওয়ার জন্য নৌকায় উঠে পড়লাম, কারণ আজান পড়ে গেছে যেহেতু সন্ধ্যাবেলায়। ওই সাইডটা হচ্ছে হিন্দুদের বেশি বসবাস, তার জন্য হচ্ছে চলে যাইতেছি। তো মনটা বেশি খারাপ হয়ে গেল, কারণ হচ্ছে এত সুন্দর দৃশ্য দেখাতে পারলাম না আপনাদেরকে, আর আমি নিজেও দেখতে পারলাম না। কিন্তু সামনে আবার যাবো, সেটা অবশ্যই একটা ব্লগ করে আপনাদের মাঝে শেয়ার করব। আর এখন চলে আসলাম ডিরেক্টলি মেলায়। আর এই তো রাইডে ওঠার চিন্তা ভাবনা করতেছিলাম, বাট এইগুলো হচ্ছে বাচ্চাদের রাইড, তার জন্য আর উঠলাম না। তো গাইস, আমি শুধু ভিডিও ক্লিপ নিতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর এখন হচ্ছে আমি আমাকে অ্যান্ড ওই রাইডগুলোকে দেখাচ্ছিলাম যে এইগুলোর সাথে আসলে আমাকে যায় কিনা। তো অবভিয়াসলি আমাকে হচ্ছে এগুলোর সাথে যায় না। আর এই সাইডে হচ্ছে কি গানের একটা কি বলে আমি জানি না, তো এটা একটু ভিডিও নিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, হাঁটতে আর ঘেমে গেছি। তো এই কারণে হচ্ছে একটু গান্ডারির রস খেয়ে নিলাম।
তো ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালোই লাগতেছিল। তো যাই হোক আমিও খেলাম, তাকেও দিলাম। অ্যান্ড এখন হচ্ছে এই নৌকায় ওঠার চিন্তা ভাবনা করতেছিলাম, বাট আপনারা জাস্ট দেখেন যে এই নৌকাটা কিভাবে কাঁপতেছে আর কিভাবে হচ্ছে উপরে উঠতেছে। তো এটা দেখে এখনো আমার হার্টবিট 102 হয়ে যাচ্ছে, আর তখন তো আরো বেশি ছিল, তার জন্য আর উঠতে পারি নাই। কারণ আমি হচ্ছে বেশি ভীতু, আমি অনেক বেশি ভয় পাই। তো এইদিকেও কিছু রাইড আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম, আর হচ্ছে একটু মেলাটাও ঘুরিয়ে দেখালাম। তো এই তো হচ্ছে মেলা থেকে এখন চলে যাচ্ছি, আর হচ্ছে একটু আর কি ক্ষুধা পেয়ে গেছিল, তার জন্য হচ্ছে একটা রেস্টুরেন্টে বসে পড়লাম। ছোটখাটো একটা রেস্টুরেন্ট আর কি, বার্গারের। তো এখানে হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পরে দেন 10 মিনিট পরে হচ্ছে আমাদেরকে বার্গারটা দিয়ে গেছে। আর আমরা হচ্ছে এখন প্রতিযোগিতা নিলাম আর কি, কে আগে খেতে পারে। সো আমি হচ্ছে রেডি হইতেছিলাম অ্যান্ড সেও রেডি হইতেছিল। তা আমরা জাস্ট এখন হচ্ছে খাওয়াটা আমি ভিডিওতে নেই নাই, মানে যে খাওয়ার ফুল ভিডিওটা আমি নেইনি, জাস্ট অল্প একটু নিছি। তো আমরা হচ্ছে বাজি খেলতেছিলাম যে আসলে কে জিতে। তো আপনারা ফাইনালি দেখবেন কে জিতে আর কে হারে। তো দেখতে দেখতে গাইস ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো নিয়ে আসবো হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।